আমি সব জানি কেরি স্যার, ওই বাড়ির অতীতের ব্যাপারে। যখন আপনি ওই ঘরটা পেয়ে গেছেন তো সত্যিটা লুকোনো ঠিক হবে না। কিরকম সত্যি? আজ থেকে 100 বছর আগে এক ইংরেজ জেলার ওই বাড়িটা তৈরি করেছিল। ও আর ওর পরিবার শয়তানের পুজো করত। শয়তানি শক্তি পাওয়ার জন্য ওরা মাঝে মাঝেই বলি দিত পশুর। শেষে তো ওরা এক মানুষকেও বলি দিয়েছিল। পাশেরই গ্রামের এক গরিব যাযাবর মহিলা ছিলেন। আর লোকজন তো এটাই বলে যে ওই বাড়িতে ওই বুড়িটার আত্মা থাকে এখনো। তো আপনি আমাদের কেন এসব বলেননি? যদি আপনাকে এগুলো বলতাম তাহলে আপনি বাড়িটা কিনতেন না। হ্যাঁ, কিনতাম না, বাট দ্যাট ইজ দ্য মেন কি আপনি আমাদের এত বড় ব্যাপার। আমাকে ক্ষমা করে দিন কেরি স্যার, আমার ওই খারাপ বাড়িটা ওনাকে বিক্রি করাই উচিত হয়নি। সব ভুল আমার, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। স্যার ওখানে ডেফিনেটলি কিছু তো আছে। আই মিন আমার ভুল হতে পারে, কিন্তু ব্রুনোর, স্যার কুকুরদের তো সিক্স সেন্স থাকে, আর এ তো ওখানে ভেতরে যেতেও ভয় পাচ্ছিল। আরে কোথায় যাচ্ছিস তুই? ওর পায়ে এটা কি লাগা আছে? কিছু খুঁড়ছিল নাকি ও? স্যার কি ওটা? চুল এটা কারোর। পরীক্ষা করে দেখ। যেই চুলটা তুই ওখান থেকে পেয়েছিস সেটাও পরীক্ষা কর, দেখ ম্যাচ করে কিনা। আর যেই ছবিটা তুই তুলেছিলি ওখান থেকে সেটাও আমি দেখতে চাইবো। আমি ফটোগ্রাফস আপনার ল্যাপটপে আপলোড করে দিচ্ছি। তনুজা বাবু, বিভোর যেই ব্যক্তির কাছ থেকে এই বাড়িটা কিনেছিল, এই ঘরের আগের মালিক, আমি তার সঙ্গে আদালতে দেখা করতে চাই। আমার নাম জোসেফ খ্রিস্টো। এই বাড়িটা আমার দাদুর ছিল, কিন্তু তারপর উনি ওখানে এক বাঞ্জারা মেয়েকে মেরে ফেলেন আর ওনার জেল হয়। তারপর থেকে এই বাড়িটা বন্ধ, আর আমি নিজে দেশের বাইরে থাকি। এই হঠাৎ আপনি এস্টেট এজেন্ট মিস্টার তানেজাকে ওই বাড়িটা বিক্রি করার জন্য বলেছিলেন? হ্যাঁ, কিন্তু আমার এটা করাটা উচিত হয়নি, কারণ ওখানে অনেক আত্মা আছে, ওই জানোয়ারগুলোর, ওই বাঞ্জারা মেয়েটার, যাদেরকে ওখানে হত্যা করা হয়েছিল। না, ওই জানোয়ার মহিলাকে ছেড়ে দিন। যে প্রতিবেশী মহিলা খুন হয়েছিলেন তার খুন তো কোনো জানোয়ারে করেনি, কিংবা কোনো মহিলা তো করেননি, বরং একজন পুরুষ করেছিলেন, যে আপনার সামনে দাঁড়িয়ে আছেন, মিস্টার বিভোর শেঠি। উনি এই খুনটা করেছেন। ইউ ফুল! তুমি বুঝতে পারছো না কেন? ওই মেয়েটার আত্মাই খুন করেছে ওই ভদ্র মহিলাকে। এটা আপনি এতটা বিশ্বাসের সঙ্গে কিভাবে বলতে পারছেন? কারণ আজ থেকে 100 বছর আগে ওই ভদ্রমহিলা দিলশানের দিদা ওই ঘটনায় উপস্থিত ছিল, যখন ওই বাড়িতে ওই হত্যাগুলোকে করা হতো। এই মানে ইওর অনার, 100 বছর আগে ঠাকুমা যেটা করেছে তার প্রতিশোধ নাতির ওপর দিয়ে নিয়েছে। তার মানে একটা অশরীরী আত্মার প্রতিশোধ নেওয়ার গল্প। এটা বস্তা পচা বাংলা সিনেমার প্লট মনে হচ্ছে না? আপনারা সবাই পস্তাবেন যদি তোমরা এই মানুষটাকে দোষ দিয়ে থাকো। আসল হত্যাকারী তো ওই বাড়িটা, ওই ভৌতিক বাড়িটা। মিস্টার পাঠক, আপনি কি বলছেন এই বিষয়ে? ইওর অনার, আমার খানা তল্লাশি অনুযায়ী তো এই কথাটার মধ্যে সত্যি রয়েছে। এটা সত্যি যে 6 বছর আগে ওই বাড়িতে এরকম অপ্রিয় কথাবার্তা চলছিল, ব্ল্যাক ম্যাজিক, ইওর অনার, এই সমস্ত কথা। আর এরকম বিষয়ে মেনে চলো একটা গুজব। ইওর অনার, যেই সাক্ষ্য পাওয়া গিয়েছে ওই গুপ্ত ঘরের ভেতর থেকে, সেটা এই দিকেই একটা ইঙ্গিত দিচ্ছে। না, কিন্তু ওই নেকড়ে, পেতনি, জিনিসপত্রের পড়ে যাওয়া, ড্রয়ার আচমকা বন্ধ হয়ে যাওয়া, এই সবই তো ঘটেছে স্যার। এগুলো নিয়ে কি বলবেন? ইওর অনার,
মিস্টার জয়সওয়াল যে প্রশ্নটা করছেন সেটার উত্তরে আমি শুধুমাত্র এটুকুই বলবো, এক্সকিউজ মি ইওর অনার, আমি এই রিপোর্টটা কেডি স্যারকে দিতে চাই। অনুমতি দিলাম। থ্যাংক ইউ। এতে কি কোনো প্রমাণ আছে? ইওর অনার, যে জিনিসপত্রগুলো আমার সহায়ক বরুণ ওই ঘর থেকে খুঁজে পেয়েছিল, প্রাণীর হাড়গোড়, কোনো প্রাণীর চুল, কোনো বয়স্ক মহিলার চুল, সেই সমস্ত জিনিসগুলোর আমরা ফরেনসিক পরীক্ষা করিয়েছি। আর এই ফরেনসিক পরীক্ষার ফলাফল অনুযায়ী ইওর অনার, ওই হাড়গোড় আর ওই চুল একটা নেকড়ে। আর যে ওই মহিলার সাদা চুল পাওয়া গেল, ইওর অনার, এই তালিকাগুলো অনুযায়ী ওই চুলটা 100 বছর পুরনো। 100 বছর পুরনো একটা চুল? না, কোথা থেকে পাওয়া গেল এটাই আমার প্রশ্ন। ইওর অনার, এই চুলটা হলো সেই মহিলার যিনি আমার সহায়ক বরুণকে ওই ঘরের মধ্যে আটকে দেওয়ার চেষ্টা করেছিল। না, এটা কি হচ্ছে? এই মহিলাকে কেন সে বরুণকে আটকে রাখবে? ওদের মধ্যে কি সম্পর্ক আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখুন এই রোশন। হ্যাঁ, রোশন। ইওর অনার, আমি এখন রোশনকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। শুনলাম যে আপনি নাকি ফিরে এসে ওই ঘরে গিয়েছিলেন গতকাল রাতে। কেন কেন গিয়েছিলেন আপনি ওই ঘরে হঠাৎই? আমি বুঝলাম না। হেডফোনস নিতে। আচ্ছা, হেডফোনস আনার জন্য এতটাই দূরে আপনি গেলেন ভয়ানক ওই ঘরে? হ্যাঁ হ্যাঁ, কারণ রাতে আমার মিউজিক ছাড়া ঘুম আসে না। আচ্ছা, রাতে ঘুম আসে না আপনার মিউজিক না শুনলে? আর অন্য কোনো কারণ কি রয়েছে এই রাতে ঘুম না আসার? যে সমস্ত ধার্মিক জিনিসপত্র আপনি নিয়ে গিয়েছিলেন ওই ঘরের মধ্যে, সেটা কেন? কি কারণ ছিল সেটার জন্য? কোথাও এরকমটা নয় তো যে আপনার ওই ঘরে যেতে ভয় করতো, কিছু সমস্যা হতো, বা এরকমটা নয় তো কোথাও যে আপনার মনে এরকম একটা ধারণা ছিল যে ওই ঘরে প্রেত বা কোনো আত্মা বসবাস করে? দেখো রোশন, আমি কিন্তু কনফিউজড হয়ে গেছি। মানে তুমি আদালতে বললে যে তুমি ওই ঘরটাকে একদমই ভয় পাও না, কোনো রকম সমস্যা হয় না তোমাকে যেতে ওখানে, তাই তুমি ওখানে গেলে তোমার হেডফোনস নিয়ে, কয়েকটা ধার্মিক জিনিসপত্র তোমার সঙ্গে নিয়ে গেলে। কেন কেন কি 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 কারণ এটা? কি কারণ এটা একটু বলো না খোলাখুলি। আমার ভয় ছিল যে আমাকে ধরে না নেয়। তুমি বললে যে কোনো ভয়ের ব্যাপার নেই, তাহলে কার থেকে ভয় পেলে তুমি? ওই আত্মা যেটা ওই বাড়িতে আছে। আত্মা থেকে তুমি ভয় পাচ্ছিলে, কিন্তু তুমি তো বললে যে ওখানে কোনো রকম আত্মা নেই। আমি এখনো কনফিউজড। কেন বলেছিলে তুমি? মিথ্যা কথা বলেছিলে কি? হ্যাঁ বলেছিলাম, সেটা এই জন্য যে এই লোকটা যাতে ফেসে যায় আর যেন জেল হয়, যেন আমার মায়ের জীবন থেকে দূরে চলে যায়। আমি চাই না যে এই লোকটা আমার বাবার জায়গা নেই। আমি তোমার চিন্তা ভাবনাকে সমর্থন করি, কিন্তু এটা একটা আদালত, এখানে সত্যি কথা বলা অনিবার্য, বুঝতে পারছো? সত্যি তো এটা যে ওই বাড়িটাই অপয়া। ওই রাতে যখন ওই বৃদ্ধ মহিলার খুন হয়, আমি আমার রুমে মিউজিক শুনছিলাম। কিছুক্ষণের জন্য বাইরে যাই তো আমি দেখলাম কি ছিল ওটা? আমার কল্পনা নাকি? আমি আমার ল্যাপটপের পাশে এলাম। আমার হেডফোন কোথায় গেল? এদিক ওদিক খুঁজতে লাগলাম। আমার মনে হলো আমি কখনো ফেলে দিয়েছি ওখানে, আর চুলটা হয়তো ওখানে আগে থেকেই ছিল। আবার আমি মিউজিক শুনছিলাম তখন
এরপরে যা হয়েছে সবই আপনারা জানেন, কিন্তু আমি আপনাদের কাছে এই কথাগুলো লুকিয়েছিলাম কারণ আমি জানি যে তুমি এই বিষয়টাকে লুকিয়েছিলে কারণ তুমি চাইছিলে যে আমার এই কেসটা একটু কমজোরি হয়ে যাক আর আর ও শাস্তি পেয়ে যাক, আর তোমার যে মনস্কামনা রয়েছে যে তোমার মা ওনার থেকে দূরে থাকুক সেটা তোমার পূরণ হয়ে যেত। I object, Your Honor. Keep. This is impossible. Your Honor, please. মিস্টার পাঠক, মিস্টার জয়সওয়াল, আপনাদের দুজনের সঙ্গে আমি আমার চেম্বারে দেখা করতে চাই ইন প্রাইভেট। আজ জীবনে প্রথমবার আমি এইরকম গোলমেলে কেস দেখছি। এর সমস্ত প্রমাণ, সমস্ত চিহ্ন ওই কথাগুলোর দিকে ইঙ্গিত করছে যাকে আইন সমর্থন করে না, আর আমি আইনের এখতিয়ারের বাইরে বেরিয়ে কিছুই করতে পারবো না। এক্স্যাক্টলি। তো আপনার রায় আপনি শুনিয়ে দিন বিভোরের বিরুদ্ধে। প্লিজ কনভিক্ট হিম। প্রকৃত মার্ডারার ওই কোনো ভূতটুত নেই স্যার। তাহলে ওগুলোকে ভুল প্রমাণ করুন যেগুলো আমি দেখেছি। কিন্তু স্যার এই বিষয়টাকে সামনে এনে আপনি তো বিভোরকে রেহাই করতে পারবেন না, আর যদি এরকমটা হয় তো সবাই তো আঙুল আপনার দিকেই তুলবে, এটা বলে যে কুসংস্কারে বশবর্তী হয়ে আপনি একজন হত্যাকারীকে ছেড়ে দিয়েছেন। ইয়া এক্স্যাক্টলি, সেটাই তো আপনি চান পাঠক বাবু। যদি আমি সেরকমটা চাইতাম তো স্বয়ং আমি এই কথাটা তুলতাম না জয়সওয়াল বাবু। ইয়েস মিস্টার পাঠক, আমি এটাই আশা করেছিলাম। এই জন্য আপনার কাছে আমার রিকোয়েস্ট যে আপনি এই কেসটার একটা দিশা নির্ণয় করুন যাতে সুবিচার পাওয়া যায়, আর ওটাও আইনের এখতিয়ারের মধ্যে থেকে। হ্যাঁ স্যার। বলুন, তুই জানিস যে আগেকার দিনে পরচুলা কিভাবে বানানো হতো? না স্যার। আই থট সো। প্রথম প্রথম উইগস আসল চুল দিয়ে বানানো হতো। তো এই সম্ভাবনা রয়েছে যে তোকে যে মহিলা ভয় দেখায় তিনি 100 বছরের পুরনো কোনো উইগ পরেছিল, কোনো মহিলা ছিলেন না হয়তো, বুঝলি? হতে পারে স্যার। ব্যাড বয় ব্রুনো, আরে বিলি, কি হলো? কেন বকা দিচ্ছ তুমি ওকে? দেখো না ব্রুনোকে, ও নিচে গিয়েছিল খেলতে আর পজে গন্ধ গন্ধ মাটি মাখিয়ে এসেছে। আর নাও আই উইল হ্যাভ টু এক্সারসাইজ। এইরকম পায়ের ছাপ ওই বাড়িতেও ছিল স্যার। এই দেখুন ওই নেকড়েটার পায়ের ছাপ, যেটা আমি বাড়িটায় পেয়েছিলাম। নেকড়ে তো দেখছি খুবই অদ্ভুত খেলা খেলছে। দেখ ব্রুনোর পায়ের ছাপগুলো একবার দেখ, দেখ এগুলো সমান। আর এই ছাপটা দেখ, কখনো আগে পিছে, কখনো দুটোর পায়ের মধ্যে ফারাক, এক সমান নয় কিন্তু বরুণ। প্রাণীর চলন এরকম প্রত্যেকটা স্টেপে কি করে বদলে যেতে পারে? স্যার আপনার মনে হয় ওটা নেকড়ে ছিলই না, কিন্তু নেকড়ের প্রেজেন্স তো অলরেডি প্রুভ হয়ে গেছে। হ্যাঁ, আর হামেশা তো আমি এটাও বলি না যে যেটা হয় সেটা দেখা যায় না, আর যেটা দেখা যায় সেটা হয় না। স্যার আমি কিছু বুঝলাম না। এই দেখ, ও তো বুঝতে পেরে গেছে, তুই কবে বুঝতে পারবি? শেঠি বাবু, এটাই হলো সেই বাড়ি যেটা অদিতি ম্যাম বিক্রি করতে চান। হ্যাঁ, কিন্তু এই বাড়িটা বড্ড পুরনো। আমি এটার জন্য আপনাকে 1 কোটি দেব। 1 কোটি? কি যে বলেন শেঠি বাবু, অদিতি ম্যাম এটা 4 কোটি টাকা দিয়ে কিনেছিলেন। হ্যাঁ, কিন্তু এই বাড়ির ঘটনাগুলো আর ইতিহাসের পর মার্কেটে এটা কেনার জন্য কেউ নেই। তাহলে আপনি কেন কিনছেন? আমি একজন বিজনেসম্যান। ভূত, প্রেত, আত্মা এসবে আমি বিশ্বাস করি না। আমি এই বাংলোটাকে কিনবো, তারপর এটাকে ভেঙে গুঁড়িয়ে ফেলবো, আর ওখানে একটা ল্যাভিশ স্পা বানাবো। তাহলে ডিলটাতে রাজি তো? হ্যাঁ, এমনিতেও এই বাড়িটা আমাদের অমঙ্গলের ছায়া নিয়ে এসেছে। আমি কাল ওনার হাতে বাড়ির পেপারসগুলো পাঠিয়ে দেবো। ও তানেজা বাবু, পেপারস তো বাড়ির ভেতরে আছে। কোনো প্রবলেম নেই, ওগুলো তানেজা গিয়ে নিয়ে আসবে। কমিশনটা নিচ্ছে কি এমনি এমনি? আমি ঠিক আছে, নিজের পেটের জন্য এই বাড়ির ভেতর ঢোকার ঝুঁকি তো নিতেই হবে। নেহা যে ছবিটা এঁকেছিল, অদিতি বলেছে যে ওই মুখটাও দেখতে পেয়েছে, তাও বাড়ির ভিতরে। নেহার সঙ্গে তো আমি কথা বলবো, আগে তুই তোর ব্যাপারটা বল। এই যে তোর সঙ্গে যেগুলো হচ্ছে, বিচিত্র কিছু আওয়াজ শুনতে পাচ্ছিস, তুই দেখতে পাচ্ছিস তুই জিনিসপত্র, পর্দার পিছনে কিছু চেহারা খুলছে বন্ধ হচ্ছে, দরজা জানালা, এসব
কখন কখন হয় তোর সঙ্গে? বেশিরভাগ রাত্রে যখন আমি শুতে চাই তখন গভীর রাতে হঠাৎ আমার চোখটা খুলে যায় আর আমি তখন দেখি যে আমার গরম লাগছে, আমার সারা শরীর জ্বলছে, আমার মাথা ব্যথা করছে, এসব কিছু হতে থাকে আমার রাত্রিবেলা। তুই শোয়ার আগে কোনো ওষুধ খাস বা দিনের বেলায় যে কোনো সময়? হ্যাঁ, একটা ভিটামিন ক্যাপসুল খাই, আর আমি একটা টেস্ট করেছিলাম, ওটা নর্মাল, কিছুই নেই। না, কিভাবে আমি এটা মেনে নিই? কিছু না কিছু তো রয়েছে। বাবা তানেজা, এতটা যখন করেইছিস আর একটু কর, টাকা পাবি। বাংলোর পেপারগুলো কোথায়? হ্যাঁ, এইসব কি হচ্ছে? বাবা তানেজা, পালা এখান থেকে। এসব কি হচ্ছে? এ তো আমার ফোনের রিংটোন। কি করব? কে? দেখো, মজা করো না। কে? 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 দরজা খোলো, বাঁচা, বাঁচা। নতুন পেইন্টিং বানিয়েছো? দেখাও। নেহা, তুমি এটা কোথায় দেখেছো? বাড়িতে? এটা আমার সাথে খেলতে আসতো রাতে যখন সবাই ঘুমাতে যায় তখন। নেহা বাবু, এটা কি গার্ল ভূত নাকি বয় ভূত? তুমি ভয় পাও না এটাকে দেখে? না, ও আমাকে প্রতিদিন চকলেট দেয়, ও আমার বন্ধু। দেখো, লাস্ট টাইম ও আমাকে কি দিয়েছে? আচ্ছা, তো এটা তো সুইট ভূত। হ্যাঁ, চকলেট নিয়ে এসে দিয়েছে তোমাকে। বলুন, একটু খোঁজ নিয়ে দেখ তো ভূত কোন দোকান থেকে চকলেটটা কিনেছে। এটার পেছনে ব্যাচ নাম্বার আর সিরিয়াল নাম্বার রয়েছে। ততক্ষণ আমি গিয়ে এই সুইট ভূতের সঙ্গে একটু দেখা করে আসি রাতের বেলায়। স্যার, রাতে? হ্যাঁ, দিনের বেলায় এরা এই ভূত, প্রেত ইত্যাদি লাজুক প্রকৃতির হয় তো বেরোয় না এরা, রাত্রেবেলাই দেখা করতে হয়।
স্যার ওই দিন তো ব্রুনো ভয়ে ভেতরেই যেতে চাইছিল না, আর আজ দেখুন। হ্যাঁ, সেই রাতে নেকড়ে থাকার একটা ইঙ্গিত ছিল যেটা আজকে নেই। আমার মনে হয় আমার মতো ব্রুনোরও একটা সন্দেহ রয়েছে যেটা কোনো মানুষেরই কাজ। চল। স্যার এই আওয়াজটা? চিন্তা করিস না, একদম আমাদেরকে ওয়েলকাম করা হচ্ছে। স্যার এটাই ওই জানলাটা যেখান থেকে আওয়াজটা আসছিল। ওই দেখ গরুর নিচে, ওখান থেকে আসছে ভূতের আওয়াজ। খালি বোতল ওখানে রাখা আছে, হাওয়া ঢুকছে তো ভূতের আওয়াজ বেরোচ্ছে। বাচ্চাদের মতো আইডিয়া এটা। ওটাতে কি আছে স্যার? জল আছে বরুণ, ঠান্ডা জল। ঠান্ডা জল? গতবার যখন ওই ফুলদানিটা ভেঙে গিয়েছিল সেখানেও জল পাওয়া গিয়েছিল। হ্যাঁ স্যার। এই জলটা ঠান্ডা, তার মানে হচ্ছে যেটা প্রথমে বরফ ছিল। বরফ? তোর ওই কেসটা মনে আছে যেখানে বরফের গুলি দিয়ে হত্যা করা হয়েছিল? এখানেও অনেকটা এরকমই চলছে। কেউ বরফের গুলি চালিয়ে কাচের জিনিসপত্রগুলো ভাঙছে যাতে কোনো রকম চিহ্ন না পড়ে থাকে। ইনি যেই হোক না কেন বেশ চালাক একজন। খোঁজ নিয়ে দেখতে হবে যে ইনি কে। ব্রুনো স্যার, এখান থেকে আমরা গোপন ঘরটায় যেতে পারি। স্যার এটাই ওই গোপন ঘর। স্যার এই দেখুন, জীবজন্তুর হাড়, আর এখানে দেওয়ালের ওপর এই ছবি। স্যার ওদিকে দেখুন, বাল্ব। লাইট জ্বালা একটু। তোকে কে বললো যে এই ঘরটা 100 বছর ধরে বন্ধ? স্যার তানেজা বলছিল এই ঘরটা 100 বছর ধরে বন্ধ আছে। কেন স্যার? এই বাল্বটা তো লুমা কোম্পানির, যেটা 2 বছর আগে চালু হয়েছে। খুবই আশ্চর্যের বিষয় যে তোর এই ভূতটা বাজারে গিয়ে সে বাল্ব কিনছে, চকলেট কিনছে। ব্রুনো স্যার, টেডি স্যার। এটা তো তানেজার দেহ। মিস্টার পাঠক, আপনার বক্তব্যের একটা জোর আছে। এখন তো আমারও কোনো সন্দেহ নেই যে এটা কোনো মানুষেরই কার্যকলাপ। যদিও এই ঘটনাগুলোর মধ্যে নাটকীয়তা আছে, কিন্তু এর ভিত্তিটা সত্যি। মিসেস মিস্ত্রি আর মিস্টার তানেজার খুন কেউ তো করেছে। একদমই ঠিক কথা বলছেন আপনি, ইওর অনার। মিস্টার তানেজাকে হত্যা করা হয়েছে এই অস্ত্রটাকে দিয়ে। আর যেই ব্যক্তি এই হত্যাটা করুক সে এই কারণে করেছে যাতে আমাদের মনে হয় যে কোনো আত্মা এটাকে প্রহার করেছে। কেউ একজন রয়েছে, ইওর অনার, মানুষ, যে আমাদের সঙ্গে এখনো এই লুকোচুরিটা খেলছে। কারেক্ট। যদি আপনার কথা আমি মেনে নিই যে কোনো আত্মা নেই, কোনো মানুষেরই এই কাজ, তবে তো আপনার কেস গন কেস হয়ে গেল না। আপনার মক্কেলেরই এটা বক্তব্য ছিল যে একটা আত্মা ছিল যে ওর কানে কিছু বলছিল, ওর ওপর চেপে বসেছিল আর বলছিল মারো মারো মেরে ফেলো। এখন আত্মাই নেই তো কানে বলারও কেউ নেই, ঘাড়ে চাপারও কেউ নেই, তার মানে কোনো মানুষের কাজ এটা, আর সেই মানুষটাই আপনার মক্কেল। আপনাকে একটা সহজ বিষয়ে বলা কতটা কঠিন জাসওয়াল বাবু। ইনি যে গুলি চালিয়েছেন এটা তো সবাই জানে, কারণ আদালতে উনি এটা বলে দিয়েছেন সবার সামনে। কিন্তু আপনি এটা বুঝতে পারছেন না এই গোটা বিষয়টা সাজানো। কখন কোনো আত্মা কথা বলল, তার মানে কোনো মানুষ কথা বলছে। ইওনা, যতক্ষণ পর্যন্ত এই মানুষটা সম্বন্ধে কিছু জানতে পারা যাচ্ছে, এই বিষয়টার রহস্য আমরা বার করতে পারছি, এই কেসটায় কোনো রকম সিদ্ধান্তে পৌঁছানো একদমই ঠিক হবে না। আই এগ্রি।
এই জন্য আমি আপনাদের দুজনকে কিছুদিনের জন্য সময় দিচ্ছি নিজেদের কেসগুলোর উপর সঠিক পর্যবেক্ষণ করতে। এই কেসের পরবর্তী শুনানি আজ থেকে 4 দিন বাদে হবে। কোর্ট ইজ অ্যাডজার্ন। পাঠকবাবু, আগে আমি তো ভেবে নিয়েছি, আর আই এম শিওর, আগেই শিওর ছিলাম যে এই খুনটা কোনো আত্মা করেনি, কোনো মানুষ করেছে, আর সেই মানুষটা হলো আপনার মক্কেল। এখন আপনাকে পরের ডেটে প্রমাণ করতে হবে যে সেই মানুষটা আপনার মক্কেল নয়। কে বাত হয় জসপাল বাবু, একটা প্রশ্ন করা যাবে আপনাকে? প্লিজ প্লিজ। আপনি কি জন্ম থেকেই এতটা ইন্টেলিজেন্ট, নাকি আমার সঙ্গে থেকে থেকে এরকম হয়ে গিয়েছেন? না না, পরে এই উত্তরটা দেবেন। এটা কোনো কমপ্লিমেন্ট ছিল নাকি? আমি তো জন্ম থেকে ইন্টেলিজেন্ট। হ্যালো মিস্টার পাঠক। কে ছিলেন এই ব্যক্তি? স্যার ওই মিস্টার শেঠি, মুম্বাইয়ের খুব বড় বিল্ডার। উনি আমাদের বাড়ি কিনতে চলেছেন 1 কোটি টাকায়, কিন্তু তানেজাবাবুর মৃত্যুর পর উনিও ভয় পেয়ে গেছেন। উনি ডিল ক্যান্সেল করে দিয়েছেন। বিল্ডার ইনি? হ্যাঁ। বিচিত্র ধরনের বিল্ডার ইনি। গলায় নকল সোনার চেন, হাতে 300 টাকার ঘড়ি, আর ওই ফুটপাতে পাওয়া যায় যে চটিগুলো, সেগুলো পরে রয়েছেন। খোঁজ নিয়ে দেখতে বলুন কি ধরনের বিল্ডার ইনি। আমি আসলাম। শেট্টি স্যার, কনস্ট্রাকশন ছেড়ে আপনি রান্না কবে থেকে করছেন? হ্যাঁ বলছি বলছি বলছি, সব বলে দিচ্ছি, আমি সব বলছি আমি সব। স্যার স্যার, আমি কোনো বিল্ডার টিল্ডার কেউ নই। আমি ঠেলা গাড়িতে ভাড়া পাও বেচি স্যার। ও তো তানে যে আমাকে 10,000 টাকা দিয়ে বললো যে স্যার বিল্ডারের অ্যাক্টিং করার জন্য। কেন স্যার, ও বলেছিল যে ও আমাকে দিয়ে একটা বাংলোর ডিলিং করতে চেয়েছিল, যেটাতে আসল মালিক ওই থাকবে আর আমাকে অ্যাক্টিং করতে হবে শুধু। মানে বলতে গেলে টাকা ওর আর চেহারাটা আমার। মানে 1 কোটি টাকার একটা বাংলো কিনে নিয়ে তারপর সেটা বিক্রি করে দিয়ে আবারও কোটি টাকার ইনকাম। কিন্তু কেডি, তানেজা তো জানতো যে ওই জায়গাটা খারাপ, তাহলে ও কেন ওখানে ইনভেস্ট করবে? দেবে তানেজা বাবুর ঘর আর ওর অফিসটাকে একটু তল্লাশি করে দেখতো। আমার পুরো বিশ্বাস রয়েছে যখন থেকে কিছু না কিছু একটা পেয়ে যাব। কেডি, এই হলো তোমার নেকড়ে। এই হলো সাদা চুলের উইগ। এই টয় গান, যেটা থেকে বরফের গুলি বেরোয়। কিন্তু এই লাঠিটা আবার কিসের, এটা ঠিক বুঝতে পারছি না। নেকড়ের পায়ের ছাপটা এই যন্ত্রটা দিয়ে বানানো হয়েছিল। এত বড় গেম, কিন্তু কেডি ওই নেকড়ের গায়ের লোম কোথা থেকে এলো? যখন 100 বছরের পুরনো কোনো বুড়ির চুল পাওয়া যেতে পারে দাবে, তাহলে নেকড়ের কেন নয়? কেউ খুব চিন্তা ভাবনা করে এই খেলাটা খেলছে, যাতে ওই বাংলোটার দাম শূন্য হয়ে যায়, যাতে তানেজা ওই বাড়িটাকে কিনতে পারে আর বিক্রি করতে পারে। এই সবের পেছনে তানেজা? না দেবে, আমার মনে হয় যে এখানে তানেজার সঙ্গে অন্য কেউও যুক্ত ছিল, যে তানেজাকে মেরেছে। এখন তাকে খুঁজে পাওয়াটা খুব জরুরি। স্যার, চকলেট ফ্যাক্টরি থেকে খবর নিয়ে নিয়েছি যে ওই চকলেটটা কোন দোকানের। লোনাওয়ালার কাছে সোসাইটি স্টোরের। কিন্তু ইয়ার, এর থেকে কি করে জানা যাবে যে চকলেটটা কে কিনেছিল? খুঁজলে পাওয়া যাবে তো দেবে। খুঁজলে পাবো না কেন? আমরা খুঁজে দেখবো। কি হয়েছে তবে? আর ইউ ওকে? কিছু না ভাই, শরীরটা একটু খারাপ। 1 মিনিট।
তানেজা, যদি ও এই সবকিছুর পেছনে থাকে তাহলে ওকে কে মারলো? স্যার, যেই তানেজাকে মেরে থাকুক না কেন তাকেও আমি শাস্তি দেওয়াবই, আই প্রমিস ইউ। কিন্তু বর্তমানে ওই ভদ্র মহিলার খুনিকে শাস্তি পেতে হবে যে কিনা বিভোর, আর এতে তৃতীয় কারো সম্ভাবনাই নেই। না না, সম্ভাবনা রয়েছে এটা জয়সওয়াল বাবু। হতে পারে তৃতীয় কেউ একজন এসেছিল বিভোরের মানসিক ভারসাম্য একটু হারিয়ে দিয়ে সেটাকে ওকে কোনো রকম নেশার দ্রব্য খাইয়ে দিয়ে। ফোকাস ফোকাস পাঠকবাবু, ফোকাস। যখন কেস শুরু হয়েছিল তার আগেই বিভোর বাবুর মেডিকেল টেস্ট করানো হয়েছে, আর সেই রিপোর্ট অনুযায়ী কোনো মাদক ছিল না, কোনো মেডিসিনে, কোনো ওষুধে কোনো গন্ডগোলের কিছু মেশানো ছিল না, ইওর অনার। তাহলে ওষুধের পরীক্ষাটা পুলিশ সেদিন করেছিল আর সেখানে কিছুই পাওয়া যায়নি জয়সওয়াল বাবু। ওষুধ কিভাবে খাওয়া হয়ে থাকে? জল দিয়ে, অফকোর্স। সম্ভাবনা রয়েছে যে জলে হয়তো কিছু মেলানো হয়েছিল, সম্ভাবনা রয়েছে। হতে পারে। এখন যদি জলের মধ্যে কিছু মেশানো হয়ে থাকে তাহলে সেটা ডিটেক্ট করা গেল না কেন, এটা আপনি জিজ্ঞেস করার আগে ইওর অনার এই প্রশ্নের উত্তর হলো যে এরকম বেশ কিছু বস্তু রয়েছে, যেরকম মেট্রোবেনজেট, যেটা জলে মিশিয়ে দেওয়া হয় অসুস্থ ব্যক্তিকে, আর একবার সেটা প্রভাব শেষ হয়ে যাওয়ার পর তার কোনো রকম চিহ্ন সেখানে পাওয়া যায় না। এটা আনডিটেক্টেবল। আনডিটেক্টেবল না, আনবিলিভেবল, ইওর অনার। অ্যাজ হি আরে হুর! মিস্টার জয়সওয়াল, কি হলো আপনার? এক মিনিট দাঁড়ান স্যার, এত বড় বড় বই উঠছে, আরে মাথায় পড়ে গেলে লাগবে স্যার। এই হুর! আরে বড় বড় বই আপনার মাথায় পড়ে যাবে, আপনি সরে যান। আরে মাথায় পড়বে, আপনি সরুন। আরে মিস্টার জয়সওয়াল, এটা কেমন বিহেভিয়ার? আচ্ছা, এই আপনার মুখ তো পুরো ভূতের মতো হয়ে গেছে। কি একদম ভূতের মতো। কি হয়েছে জজ সাহেব আপনার? আপনার মুখ তো পুরো ভূতের মতো হয়ে গেছে। কি করে হলো জজ সাহেব এগুলো? আপনি 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 এদিকে আসুন। ইওর অনার, চিন্তা করার, ঘাবড়ে যাওয়ার কোনো রকম দরকার নেই। এটা ওই মেট্রোবেনজেটের প্রভাব, যেটা আমি অল্প পরিমাণে ওই জলের মধ্যে ঢেলে দিয়ে জয়সওয়াল বাবুকে খাইয়েছিলাম। এটা ছাড়া আমার কাছে অন্য কোনো রকম উপায় ছিল না এটাকে প্রমাণ করার। আপনি চিন্তা করবেন না, আপনি 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 একটু বসুন এখানে। দেখুন, আপনার জন্য আমি একটা চকলেটও নিয়ে এসেছি। এটা খেলেই আপনার এই প্রভাবটা একদম শেষ হয়ে যাবে। খান খান, আপনি বসে পড়ুন, আপনি বসে পড়ুন। এই নিন, খেয়ে নিন, এই নিন, খেয়ে নিন আপনি। এক মিনিট। হ্যাঁ, কি এটাতে মেট্রো সাইকেল আছে? না না না, সাইকেল নেই, স্কুটার নেই, কিছু নেই। আপনি 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 এটা খেয়ে নিন, খেয়ে আপনি আপনি ওখানে বসে পড়ুন, গিয়ে বসে পড়ুন ওখানে বা এখানে। বি সিরিয়াস, বসে পড়ুন আপনি। মিস্টার পাঠক, আই মাস্ট সে দ্যাট আপনার কৌশলটা কিন্তু ঠিক নয়, কিন্তু পয়েন্টটা আমি বুঝতে পেরেছি। আরো একবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই আদালতে, ইওর অনার, যে তোমাকে ওষুধ খাওয়ার জন্য জল কে নিয়ে এসে দিত? নির্মলা। ইওর অনার, আমি নির্মলাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। হ্যাঁ, আমি দাদাকে জল খাওয়াতাম, কিন্তু ভগবানের দিব্যি সাহেব, আমি ওর মধ্যে কিচ্ছু মেশাইনি। সাহেবকে তুমি জল খাওয়াতে, ওই বাচ্চা নেহাকে তুমি চকলেট খাওয়াতে, ওই নোলাভলার সোসাইটি স্টোরসের মালিক তোমার ছবি দেখে আমাদের বলল যে তুমি ওখান থেকে চকলেট কিনতে, এটা বলে যে তুমি এই চকলেট বাচ্চাদের দেবে। হ্যাঁ, তো এতে দোষের কি আছে সাহেব? না না না, বাচ্চাদের চকলেট দেওয়া তো কোনো খারাপ কাজ নয়, কিন্তু ওই বাচ্চাটা যেই শেষ ছবিটা এঁকেছে সেটা যেই ব্যক্তির, যেই আত্মার, এটা দেখুন, তার পায়ে পায়েল, একটা পায়ে পায়েল রয়েছে। ওই দেখুন, আপনারও একটা পায়ে পায়েল। না, এখন আর লুকিয়ে কি লাভ?
শুধুমাত্র এতটাই নয়, এই দুটো ফোন সেখানে পাওয়া গিয়েছে। তানেজা বাবুর ফোন ছিল, আর এই একটা কালো বড় ফোনটা যেটা ওনার ব্যক্তিগত ফোন ছিল, যেখান থেকে উনি প্রাইভেট কলগুলো করতেন, আর যেটার মধ্যে ওনার কন্ট্যাক্ট লিস্টে আপনার নাম রয়েছে। আর একবার নয়, অনেকবার উনি আপনাকে ফোন করেছিলেন, যেটার মানে আমি বের করছি যে আপনি আর তানেজা বাবু একে অপরকে চিনতেন, দুজনে একসঙ্গে কাজ করতেন। উনি ফোন করে আপনাকে বলতেন যে ঠিক কি করতে হবে, আর আপনি ঠিক সেরকমটা করতেন। কিছু বলার নেই আপনার? ঠিক আছে, ছাড়ুন, আপনাকে কিছু বলতে হবে না, আমিই বলে দিচ্ছি। তানেজা বাবুর ঘর থেকে যে জিনিসপত্রগুলো পাওয়া গিয়েছে, নির্মলা দেবী, ওই সমস্ত পুজো পাঠের জিনিসপত্র, কালো জাদুর জিনিসপত্র, ওই সমস্ত ব্ল্যাক ম্যাজিকের জিনিসপত্র, ওই যাবতীয় জিনিসপত্রগুলো, সেগুলোর ওপর শুধুমাত্র তানেজা বাবুরই আঙুলের ছাপ ছিল না, অন্য কারোরও আঙুলের ছাপ ছিল, আর সেটা হলো আপনার। তো এটা থেকে এটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আপনি আর তানেজা বাবু একসঙ্গে কাজ করছিলেন। বাইরের কাজগুলো তানেজা বাবু করতেন, আর ভেতরের কাজগুলো আপনি করতেন। তো এই সমস্ত কাজগুলো আপনারা করছেন, আপনাদের দুজনের এই যে যুগলবন্দি ছিল, আপনি এটাকে ভাঙলেন আর তানেজা বাবুকে হত্যা করলেন। না সাহেব, আমি ওনাকে মারিনি। আরে আপনি মেরেছেন। যদি আপনি না মেরে থাকেন তাহলে এই হত্যার অস্ত্রটার ওপর আপনার আঙুলের ছাপটা ঠিক এলো কোথা থেকে? হ্যাঁ, আপনার আঙুলের ছাপ পাওয়া গিয়েছে এটার ওপর। সাহেব, আমি জানি না সাহেব। আরে নেই কি বলছেন, পাওয়া গিয়েছে, আর ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টও বলছে যে সেটা আপনারই আঙুলের ছাপ। তো এটার উপর আপনার আঙুলের ছাপ রয়েছে, আর এটা দিয়ে তানেজাকে মারা হয়েছে, তার মানে এটাই প্রমাণ হচ্ছে যে আপনিই মেরেছেন তানেজা বাবুকে। সাহেব, এটা কি করে হতে পারে? আমি তো ওখানে ছিলামই না। ছিলেন না? আপনি কি বলছেন? আপনি ছিলেন, আর আপনি মেরেছেন তানেজা বাবুকে এই অস্ত্রটা দিয়ে, সেই কারণেই তো আপনার আঙুলের ছাপ এটার উপর রয়েছে। আরে আমি বলছি আমি ওখানে ছিলাম এই যে না। আপনি নেই, এটা আপনি কি বলতে চাইছেন? এই যে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টটা পাওয়া গিয়েছে, আপনি বলছেন সেটা কি মিথ্যা? হ্যাঁ, এই রিপোর্টটা ভুল। না, সেটা মিথ্যা হতে পারে না। যদি ও বলে থাকে যে আপনার আঙুলের ছাপ এর উপর রয়েছে, তার মানে সেটা রয়েছে। সাহেব, আমি জানি না, কিন্তু এই চিহ্নটা আমার নয়। কেন, আপনি কি হাতে গ্লাভস পরেছিলেন সেই কারণে বলছেন? হ্যাঁ সাহেব, আমি সেটাই বলছি। আমি তো 10 তলা পড়েছিলাম, আপনারা কি করে পাবেন আমার চিহ্ন? অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। তাহলে সব মিলিয়ে ইওর অনার, এই মাত্র আমাদের নির্মলা দেবী বললেন যে উনি তার হাতে গ্লাভস পরে এই অস্ত্রটা দিয়ে তানেজা বাবুকে হত্যা করেছেন। এটাই বলছেন তো আপনি? চলুন পরের গল্পটাও আপনি বিস্তারিতভাবে বলে দিন, অপেক্ষা করছি আমরা। আমি এই সব কিছু টাকার লোভে করেছিলাম। ওই দিন যখন দাদা আর মেম সাহেব বাড়ি বিক্রির কথা বলছিল, তার পরের দিনই তানেজা বাবু আমাকে ওনার বাড়িতে ডাকেন, আর উনি আমাকে এই ভয়ঙ্কর প্ল্যানটা শোনান, আর আমাকে বলেন যে যদি আমি এই কাজটা করি তাহলে উনি আমাকে পুরো 50 লাখ টাকা দেবেন। আর আমি মেনে নিই। আমি ওনাকে বিভোর বাবু আর রসনের মধ্যে যে ঝগড়া, সেই ব্যাপারে বলি। এতে ওনার প্ল্যানটা আরো মজবুত হয়ে যায়। দাদার বৌদির খাবারে নেশার ওষুধ। কিন্তু সাহেব, আমি সত্যি কথা বলছি, আমি কাউকে মারতে চাইনি। হয়তো ওই দিন ভুল করে খাবারের মধ্যে নেশার ওষুধটা বেশি পড়ে গেছিল, আর দাদা পুরো পাগল হয়ে গেছিলেন। আমি তানিজা সাহেবকে মারতে চাইনি, কিন্তু উনি টাকাটা কমিয়ে অর্ধেক করে দিয়েছিলেন। আর উনি আমাকে হুমকি দিচ্ছিলেন যে উনি এই সমস্ত দোষ আমার ঘাড়ে চাপিয়ে দেবেন, আমাকে জেলে পাঠিয়ে দেবেন। তাই আমি সেই রাতে যখন উনি ওনার ঘরে পেপার নিতে যান, তখন আমি ওনার ফোনটা চুরি করি আর ওনাকে ওই ভুতুরে ঘরটায় ডেকে পাঠাই। আর তারপরে এই সবকিছু আমার লোভের জন্য হয়ে গেল। The defense rests, Your Honor. এই আদালত নির্মলা যাদবকে, মিসেস দিলসাদ মিস্ত্রি আর মিস্টার তানেজাকে খুন করার অপরাধে দ্রুত গ্রেপ্তার করার আদেশ দিচ্ছে, আর মিস্টার বিভোর শেঠিকে এই কেসে নির্দোষ মনে করে সসম্মানে মুক্তি দিচ্ছে। কেস ইজ ক্লোজড। জয়সওয়াল বাবু, আপনি ঠিক আছেন তো? না না, জানি না, আমার এরকম মনে হচ্ছে যেন আমার মস্তিষ্কই নেই। আপনার মস্তিষ্ক নেই? এবার একদম আপনি নর্মাল রয়েছেন জয়সওয়াল বাবু। Am I right or am I right?